তো ভাই না তোমার জীবনের একটা কাহিনী বলো, আমরা শুনি। যে আমার জীবনে যা বলবো, আমার জীবনে অনেক ইতিহাস আছে মামা। যে তোমাদের মতন একসময় আমিও ছিলাম, এরকম বয়স আমার একসময় ছিল। আমার 12 বছর বয়সে হঠাৎ করে আমার আব্বু আমায় রেখে চলে গেল। তখন আমার একটা ভাই একটা বোন তখন আমার আম্মুর গর্ভে ছিল, প্রায় 7 মাসের গর্ভে ছিল। তখন আমার আব্বু হঠাৎ করে চলে গেল গা। তো মনে করো খাইবার মতন ঘরে কি চাইল হতে গেছে না, বুঝছো? তখন অভাবে, খুব অভাবে সংসার। আমার আম্মুর কোনো আত্মীয় স্বজন নাই, এই জায়গায় আমার আব্বুরও কোনো আত্মীয় স্বজন নাই, বুঝছো? এরপরে মনে করো এত কষ্টে দিন কাটতেছে আমাদের বলার বাহিরে। আমার আব্বুরে পাই না পাই না পাই না। তা হঠাৎ করে একজন লোকে বললো যে তোমার আব্বু আর একটা বিয়ে করে দিয়েছে। আমার আম্মা তখন কাজ করতে পারে না। কেন কাজ করতে পারে না? তখন আমার আম্মা গর্বত, বুঝছো? যে আমাদের এলাকার মানুষে আমার আম্মারে কেউ তুলা চাউল দেয়, কেউ একটু তেল দেয়। এই মিলে করতে করতে কষ্ট করে মানে আরো 2 থেকে 3টে মাস যায়, আমার ভাই বোন হয়। হওয়ার পরে তখন আমার বয়সটা 12। তখন আমি মোটামুটি বুঝি, তখন ঘরে এত অভাব যে বলার বাহিরে। তখন আমার আম্মু কি করছে, আমার কাজে দিয়ে দিছে। মানুষের বাড়িতে আমি কাজ করি, কিন্তু টাকা দেয় না। সারাদিন কাজ করি, গরু ফালি, পানি আনি, বাড়ি যাবতীয় মহিলাদের কাজ সহ এরকম কাজ আমি করি সব, বুঝছো? সবই সময় কেউ কাপড় ধোয়াইতেছে, উড়ান পোড়া হইতেছে, কাল মরা হইতেছে, কলস দিয়ে পানি আনতেছে। তখন তো বাড়ি সামা ছিল না, বুঝছো? অনেক দূরে দূরে একটা কল থাকে। তোমার জীবনে বাস্তব এটি বাস্তব জীবনে, এটি কোনো ইতিহাস অথবা গল্প না। এরকম ভাবে দিন কাটতেছিল, বুঝছো? তাহলে মানুষের বাড়িতে আমি কাজ করছি, বিনিময়ে 10টা টাকাও পাই না। তখন আমার ইচ্ছা ছিল লেখাপড়া করার জন্য। কেমনে লেখাপড়া করবো, অনেক কষ্টে চলতেছি। তাই আমি তো ছোট মানুষ, বুঝছো? তাদের মতন, এর থেকে আর ছোট, এর মতন মনে হয় না। তখন মনে করো বন্ধু বান্ধব যখন এলাকাতে এসে দিই সবাই খেলতেছে, ফুটবল খেলে, তখন আমার মন চাই খেলতে, বুঝছো? তো কি করবো, আমি আছে না কাজে বাড়িতে ফলায় ফলায় আয় করি বাড়িতে। আমার আম্মু কি করে আবার যায় দিয়ে গেছে। আমি কয়দিন থাকি, হ্যাঁ, যখন কাজের চাপ পরে একটু খেলতে পারি না আমি, সবসময় কাম আর কাম, তখন আবার সন্ধ্যা তো আমি আবার আয়া করি বাড়িতে। এই মিলে দিন যাইতেছে। এই বাড়িতে নিয়ে কি করছে আমার আম্মু, আরেক বাড়িতে নিয়ে দিছে। হ্যাঁ, আমার আম্মু দিছে, কারণ আমার আম্মু যে আমাকে খাওয়াবো এরকম কানা নাই যে বাবা রে তুই যে এক জায়গায় যা কাজ করছ, তোর পেটটা তো তুই চালাই পারবি, তুই তো খায়া ঘুরে তো বড় হয়ে পারবি, আমি কেমনে পারবো? তখন মামা আমার ভাই বোনটির তখন বয়স হয়েছে 1 মাস। 1 মাস বয়সে তখন আমার আম্মু কাজে লাগলো, তখন তো কাজ পায় না। তখন বাড়ি 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 যাই মানুষের সহযোগিতা লাগে। মানুষ যে এগুলা চাউল দেয়, কেউ 10টা টাকা দেয়, কেউ 5টা টাকা দেয়। এই মিলে মনে করো তুমি ভাই খালি কায়া যাইছি। এরকমও দিন গেছে আমাদের যা আমরা কখনো ভাতে খাইতে পারিনি। প্রায় 3-4 দিন বৃষ্টি হইতেছে, বুঝছো? আমি কাজে বাড়িতে আয় করছি, বাড়িতে প্রায় 1 লাগারে 3-4 দিন বৃষ্টি। তখন আমি ভাতের লাগে কান্না করতেছি। 3-4 দিন পর মামা ঘরের ভিতরে ভাত নাই, বুঝছো? তখন আমি তো পুরাপুরি বুঝি। তখন আমি ভাতের লাগে কাঁদতেছি। তখন ভাত নাই, তখন আমার আম্মা এনে দিব করতে। তখন এলাকা খুব অভাব, বুঝছো? তখন আডা আছে না, আডা, আডা দিয়ে চড়া মালা দিছে, বুঝছো? ছোট মানুষ চড়া খাইতে খাইতে আর ভাল লাগে না আমার, বুঝছো? বাদ 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 করে কানতেছে, কিন্তু ভাত মিলতেছে। প্রায় 4-5 দিন যাওয়ার পরে যখন দিনটা ভালো হয়েছে, তখন আমার নানি কি করছে, আবার গ্রামে বাড়িছে। গ্রাম থেকে সহযোগিতা নিয়ে আইছে, আবার পরে এই চাল আনছে, ভাত নানছে, এরপরে খাইছে। তো মনে করো এটা প্রায় কতদিন আগে ঘটনা? এটা আমার বয়সটা তখন 12 বছর তখন। এরকম একটা সময় মানুষের জীবনে যারা গেছে তারা বলতে পারবো এটা কিরকম। আমার তো বাবা নাই, তাহলে আমি বুঝছি যে বাবা হারানো অথবা বাবা রাইকে গেলে মানুষের জীবনটা কেমন হয়। তখন আমি কি করলাম, একজন আমাদের এলাকায় একজনের করে আমি আবার কাজে লাগলাম। কাজে লাগার পরে সে বলছে তুই লেখাপড়া করতে পারবি। তখন কাজে যাই, কাজে যায়, আউরে গরু নিয়ে যায়, গরু নিয়ে যায় স্কুলে যাই, বুঝছো? স্কুলে মনে হয় সপ্তাহের ভিতরে একদিন যাইতে পারি, বুঝছো? এরকম একটা চান্স দিতে সপ্তাহে একদিন আমি স্কুলে যাইতে পারি। এমনি এমনি স্কুলে সপ্তাহে যাই, যায় কি লেখাপড়া এমনি করুন যা লেখাপড়া করেন। তখন স্কুলে যাইলাম, স্যারে বলছে স্কুলে ড্রেস কেনার জন্য, পোশাক কেনার জন্য।
সত্য কথা বলতে কি, আমি যে পরার মতন একটা নতুন কাপড়ই আমরা পাই না, বুঝছো। আমার ভাই বোনটি ছোট মানুষ, বুঝছো। আমার মা পরার মতন একটি কাপড় নাই, একটা বাপ নাই, চাচা নাই, মামা নাই, নানা নাই, কে দি, খুব অভাবের সময় আমি স্কুলের কাপড় করতে আনি, স্কুলের কাপড় নাই। এই মিলে যায় প্রতিদিন স্যারেরা মারে আমাকে, যে স্যার আমার আম্মু কদিন পরে আমি দিব, আমার আম্মু কদিন পরে আমি দিব, এরকমটাই শুরু হয়। Then যে স্কুলে যাই, যাওয়ার পরে আমার যে আমাদের এলাকার যারা যায় আমার সাথে, রুবেল যাদের যারা যায়, রনি, তাদের ইনকে খাতাটা নিয়ে আমি লেখি, বুঝলো। কারণ আমার একটা খাতা কেনার মতন আমার সামর্থ্য নাই, একটা কলম যে কিনবো এরকম আমার সামর্থ্য নাই, একটা কলম যে কিনবো, তাদের কলমটা দিয়ে আমি লিখি, বুঝছো। আমার নিজের কলম, খাতাও নেই, কলম নেই, নিজের বই নেই। আচ্ছা, এরপরে হেরার বইয়ের মধ্যে আমি দেখতে দেখে পড়ি আর আমি লিখি। মনে করো সপ্তাহে আমি একদিন স্কুলে যাই, প্রতিদিন তো আর আমি যাইতে পারি না। তখন আমার আরেকজন ম্যাডাম আমাদের এলাকার, সে কইতেছে আমার প্রাইভেট পড়াইবে। হ্যাঁ, তখন এই কাজের শেষে সকালবেলা উঠতে কাজের বাড়ি যাই, যাই গরুর গোয়াল সাফ করি, সাফ করে গরু দিয়ে আসি, দিয়ে আইসে বাড়ির পানি টানি কাজ কাম করে বডি নিয়ে দৌড়াইয়া ওই ম্যাডামের বাড়ি যাই। যাওয়ার পরে ম্যাডামে আমার লেহায়, আমি যে লেখমু আমার কাছে খাতা নাই, কলম নাই। তখন ম্যাডামে কি করে, মনে 15-20 জন ছাত্র পড়ে, তাদের কাছে বলতো কার কাছে একটা বাড়তি কলম আছে, কেউ বলতো আমার কাছে, আরেকজন বলতো প্রতিদিন আমি দিব, এমনি কেউ কেউ রেন্টে দিত। তখন আমার কইতো ম্যাডামে, আলমগীর তোমার তো খাতা কেনার মতন সামর্থ্য নাই, তোমার মাও খুব গরিব, তুমি কতগুলা কলা পাতা কিনে নিয়ে হোক, ফাইরে নিয়ে হোক, বুঝছো। আমি কি করছি, কতগুলা কলা পাতা নিচ্ছি। কলা পাতা নেওয়ার সময় ম্যাডামে আমার এই উড়ারটা আমাদের বয়সে, ম্যাডাম খুব ভালো আমাদের ম্যাডাম, আল্লাহ তারে যে ভালো, এখনো তিনি দুনিয়াতে আছে, আল্লাহ যে তারে ভালো কিছু দান করে। উড়ারটা আমাদের বয়া, এই কলা পাতাটা আমাদের যখন আমি কলমটা ধরি তখন কলা পাতা ছিঁড়ে যায়, কলমে যাতায় আমি তো লিখতে পারি না, তখন তো আমি নতুন শিখি, কলা পাতাটা ছিঁড়ে যায়, আমার আঙ্গুলটা দূরে দূরে লেখাই দিলে যে বাবা আপনি লেখেন। কলা পাতা লিখতে লিখতে মনে করে আমি 15 থেকে 20 দিন কলা পাতা লিখছি, বুঝছো। এরকম ভাবে দিনগুলো যাইতেছে আমার। আস্তে 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 আমি বড় হইতেছি, আবার কাজ করতেছি, মানুষের বাড়ি বাড়ি, স্কুলেও যাই টুকটাক। তখন এক সময় আমার পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে, ক্লাস 1 থেকে যখন পুয়ে উঠবো, তখন ম্যাডামে বলছে 20টা টাকা দেওয়ার জন্য। 20টা টাকা যে পরীক্ষার ফিস দিতে হইব তখন, বুঝছো। তখন 20টা টাকা নাই, আমি যে পরীক্ষার ফিসটা দিব। মনে করি 1 সপ্তাহ আগে থেকে আমাদের স্কুলে পরীক্ষার ফিসটা নিতে হবে, তখন আমার প্রতিদিন কয়, কিন্তু আমি নিতে পারি না। এই বয়েও স্কুলও আমি যাই না, বুঝছো। আবার খবর পাঠাই যে আলমগীরে নিয়ে, রুবেলটা রনিরা সবাই কয় হাজায় হাজায়, স্যারে কিছু করতো, ম্যাডাম কিছু করতো। এরকম করতে করতে আমাদের দিবু স্যার খুব ভালো স্যার, স্যারের পরের থেকে এই টাকাটা দিয়ে দিত, বুঝছো। আলমগীর তুমি ভয় পাও না, আমি তোমার 20 টাকা দিয়ে দিচ্ছি, তুমি স্কুল হয়। কি করতাম, আবার আমি স্কুলে যেতাম, পরীক্ষা দিতাম। পরীক্ষা দেওয়ার পরে আবার টুয়ে উঠলাম, আমি টুয়ে উঠার পরে একটা শুধু গাইড কিনে লাগে, বুঝছো। যে গাইডটা যে আমি কিনবো ওই টাকাটাও নাই, কারণ আমার ঘরে বাতি নাই, যে পরার মতন একটা কাপড় নাই। আমার মারে আমি দিই মাথার মাঝে, মনে করো মাসের ভিতরে একদিন আমার মা মাথাটা ধোয়ার মতন সাবান নাই, যে আমার মা বছরের পর বছর জায়গা মাথা তেল দেওয়ার মতন তার তেল নাই, বুঝছো। যখন আমার মারে আমি কেমনে কমু যে আম্মা তুমি আমারে এরকম কিছু একটা জিনিস আইনা দেও, কলম আইনা দেও, খাতা আইনা দেও, একটা হাইট বই আইনা দেও, আমি একটু দেখতেছি আমার মা। তখন একদিন আমাদের এলাকায় সোনাজুর বাজার একটা মেলা হয়, চৈত্র মাস। তখন সবার বাবারা যখন হাতে ধরে মেলায় নিয়ে যাইতো, বুঝছো, চৈত্র মাসে দিন, তখন মানে মানুষের ভিতরে তখন একটা মেলা আইলে অনেকটা আনন্দ থাকতো, বুঝছো। 1 মাস 2 মাস আগে থেকে চৈত্র মাস আসবে, মেলা আসবে, আনন্দ থাকতো। যেমন আমার আম্মা কি করতো, মাথায় কলই নিয়ে বাড়ি 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 বাড়ি, মানে একটা দোকান নিয়ে বাড়ি বাড়ি যাইতো, বুঝছো। তখন আমার আম্মার আশায় আমি বসে লইছি, কোন সময় আমার আম্মা আইবো আমার মেলায় লইয়ে যাইব। তখন তো আমার আম্মা আয় না, তখন আমি ছোট মানুষ, আমি কি করছি, আমাদের এখানে একটা ব্রিজ আছে, আমি এই ব্রিজের উপরে কারোই আমি আজান দিছি, বুঝছো। আমার আম্মা যদি আমার আজানটা শুনে আয়, আমার আম্মা মনে করবো জোহর আজান দিছে, আমি বাড়িতে যাইব। তখন আমি বুঝতাম না যে এই আজানটা আমার আম্মার কানে যাইব না, বুঝছো। তখন আমি মনে করতাম হয়তো আমার আজান দিলে তো আম্মা হয়তো আজান দিলে আইবো, তাই আমি আজান দিকে যাই, বুঝছো। আজান দিলে যদি আম্মা আয়, এরকম ভাবে আমার ইতিহাস গুলো হয়েছে, আমার জীবন কাহিনী সকলে।
ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করবেন, একটা লাইক কমেন্ট